ওনাকে ওই রাজনৈতিক নির্বাচিত নেতাকে বানিয়ে দেয় উনি রাজা আর বাকি সব প্রজা। এখান থেকে বের হয়ে আসা আমি মনে করি এখান থেকে বের হয়ে আসা এই বেরটা হয়ে আসতে পারলেই আমাদের কিন্তু রাজনীতিটা সঠিক পথে যাবে। আর না হলে এই রাজা প্রজার সম্পর্ক রাজনীতিবিদ আর জনগণের মধ্যে হবে, এই সম্পর্কটাকে আমি ভাঙতে চাই, অ্যাবসলিউটলি। বুঝতে পেরেছেন? আমি ভাই একটা জেনারেল ছিলাম, আপনার দোয়ায় যদি আমি যদি কিছু হতেও পারি, সেটা তো অফিস যেটা হবে সে অফিসে থাকবে একটা সিংহাসন, আমার বাড়িতে থাকবে 10টা রিভলিউশন চেয়ার, আমার রুমে থাকবে এয়ার কন্ডিশন, কোনো অসুবিধা নেই, সেটা আমার ব্যক্তিগত জীবন। যখন আমি জনগণের সাথে আছি তখন জনগণ যে কাতারে আছে এই কাতারে থাকাটাই আমি মনে করি সবচেয়ে শ্রেয় এবং শ্রেষ্ঠ। তাহলে জনগণ বুঝবে যে উনি আমাদের প্রতিনিধি। প্রতিনিধি মানে কি ভাই? আপনাদেরকে আমি যে রাজনীতি নির্বাচন উনি রিপ্রেজেন্ট করেন, তারা যে জায়গায় বসেছে সেখানে আপনাকে থাকতে হবে না ভাই। আমরা এই জায়গায় একটা ভুল করছি। হ্যাঁ, আমি যদি আমার আন্ডারস্ট্যান্ডিং যদি ভুল থাকে আমাকে কাইন্ডলি শুধরাই দিবেন, বলবেন আপনাদের মতামত। আমি যদি আমার জ্ঞান যদি বলে যে হ্যাঁ ওনারা ঠিক করেছে, আমি সংশোধন করে দিব। আমি প্রতিদিনই শিখতে চাই, প্রতিদিনই নিজেকে সংশোধন করতে চাই। এই রাজনীতির ক্ষেত্রে জবাবদিহিতাটা উঠে গেছে। ওই যে রাজসিংহাসন হয়ে যায় ভাই, ওখানে গিয়ে উনি মনে করেন যে ওনাকে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা মানে হচ্ছে ওনাকে অপমান করা। এটা একটা সাধারণ ধারণা হয়ে গেছে। আমি মনে করি এখান থেকে উঠে আসতে হবে। যিনিই প্রতিনিধি হবে তাকে জনগণের যে কোনো প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য থাকবেন যে কোনো সময়। আমার একটা ইচ্ছা আছে, আমি সক্রিয় রাজনীতি ভাই বেশি দিন করবো, কারণ আমার বয়স এখন 60 বছর। 60 বছর তো আমি মনে করি আল্লাহ তাআলা এখন আমাকে যে শারীরিক ক্ষমতা দিয়েছেন, এখনো আমি যদি হাঁটা শুরু করি 30 কিলোমিটার হেঁটে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি ঘুরতে পারি, মাঠে যেতে পারি, ক্ষেতের আইলে যেতে পারি, বিভিন্ন জায়গায় যেতে পারি। আমার বয়সটা যখন 70 হবে আর তার আগেও হতে পারে, এটা মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। শারীরিকভাবে যদি আমি সক্ষম না হই তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে তখন নিজেকে গুটাই নেওয়া উচিত। কারণ যিনি জনপ্রতিনিধি হবেন সেখানে জনগণের কাছে পৌঁছানোর জন্য একদম দর করলে পায়ে হেঁটে কাদা মাটি ভেঙে তার এখানে পৌঁছানোর তার ক্ষমতা থাকে, না হলে কিন্তু হবে না। এসি রুমে বসে কাজ হবে। সো মোটামুটিভাবে একটা ধারণা করে রাখছি যে আল্লাহ যদি সক্ষমতা দেন 10টা বছর, তারপরে যদি এটা কন্টিনিউ করে না পারছি তাহলে কেউ, না হলে এখান থেকে চলে ফেরত এসে রিপ্লেসমেন্ট দিয়ে আমি চলে যাব। তখন হয়তো বয়স হলে মানুষের উইজডম বাড়ে, তখন হয়তো যে দলটা করছি সেই দলটাকে হয়তো উপদেশমূলক কিছু একটা কথাবার্তা বলবো। এই ধারণাটাই আমার আছে। বাট আমি যেটা চাই সেটা হলো জবাবদিহিতার রাজনীতি। এই জন্য আপনাকে বলছি আমার কথাগুলো শেষ হওয়ার পরে আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে মনের ভিতরে যদি অপ্রিয় কোনো বিষয় হয় সেটা নিয়েও আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি তাতে বেশি খুশি হব আমাকে ভাই পাম্পট্টি তেল দিয়ে প্রশ্ন করার চেয়ে। ব্যাপারটা ক্লিয়ার ভাই? বয়স 60, কতদিন বাঁচবো জানি না ভাই, 1 সেকেন্ড বাঁচতে পারি, 20 বছর বাঁচতে পারি। আল্লাহর অশেষ রহমতে আমার যে জীবনটা পার করে 60 বছর এসে দাঁড়িয়েছি, আমি অন্যায় কোনো কাজ করিনি, একটা অসৎ কিছু উপার্জন করিনি। আল্লাহর অশেষ রহমত এই বয়সে এসে আমি আর এটা পারবো না। অনেকে জিজ্ঞেস করতে পারে যে অসৎ আর সৎ, সৎ কে হয়? আমি বলি সৎ ওই লোকগুলাই যার অসৎ হওয়ার সুযোগ হয় নাই কিন্তু তিনি সৎ থেকেছেন, তিনিই হলো সৎ। আপনি সুযোগই পান নাই আর আপনি সৎ, আমি মনে করি না যে আপনি পুরোপুরি সৎ। আপনাকে অসৎ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আপনি পেয়েছেন, সেটার থেকে আপনি দূরে রেখে যদি নিজেকে ঠিক রাখতে পারেন সেটাই হলো সততা। বুঝতে পেরেছেন? আমি সেইভাবেই সততার মানে ডেফিনেশনটাকে আমি কাউন্ট করি। সেই সুবাদে আবারও যাচ্ছি যে 1 সেকেন্ড বাঁচবো না 20 বছর বাঁচবো আমি তো জানি না, তবে এই যে টাইম ফ্রেম যেটা আছে আমার এই বাদবাকি জীবনটাতে আমি চাই এমন কিছু ভালো কাজ করতে যেটা দিয়ে পাতো একটা অলরেডি কবরে চলে গেছে তো ভাই, আসলে যাওয়া বাকি। মানুষ যেন আমার জন্য দোয়া করে আর আল্লাহর কাছে গিয়ে যেন আমি নাজাত পাই, এইটাই হলো আমার একটা রাজনৈতিক দর্শন। হ্যাঁ,
আরো আছে, সেগুলো নাই বলি আপনাদের প্রশ্নের ফাঁকে হয়তো গেলে উত্তর চলে আসতে পারে। আমি চাই যে আপনার খোলা মনে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। বলেন ভাই, কোনো